একটা বিষয় শুনেন বাবাজি, আমার সোনা মানিকেরা গো, আমার মা মিথ্যা বলতে পারে গো বাপ, আপনার মা মিথ্যা বলতে পারে, কিন্তু আমার দয়ার নবীর মা মিথ্যা বলতে পারে না। আমার নবী যখন দুনিয়ার জমিনে আগমন করলেন, সাথে সাথে মা আমেনা বলল, কদ খরাজা মিন্নি নূর, আমার পেট থেকে একটা নূর বেরিয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজিরা, এ ভাইরা, আমার মা আমেনা যার পেটে বাবা ধরেছে বাবা, সেই মা আমেনা বলছে নবী নূর, আর আমার দেশের মৌলবীরা বলে নবী মাটি। এ বাপ, এ যুবক ভাইরা, ভাই শুনেন একটা কথা, যে মৌলবী মোল্লা বলে যে নবী মাটির তৈরি, ওই মৌলবীর বাপও মাটির তৈরি না। সংক্ষিপ্ত আকারে শিক্ষণীয় বিষয় কোরআন থেকে বলবো কথাগুলো বাপ, কোরআন থেকে ভাই আপনারা শুনবেন, কোরআন থেকে একবার কোরআন থেকে বলবো বাপ। যে মোল্লা বলে নবীজি মাটির তৈরি, ওই মোল্লার বাপও মাটির তৈরি না। আপনাকে দলিল দিবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। চলুন, কোরআনে কি কোনো ভুল আছে ভাই? এই যুবক ছেলেরা কথা বলেন ভাই, হাত উঠিয়ে বলেন কোরআনে ভুল আছে? কোরআনে কোনো ভুল আছে? যারা হাত তুলছেন না ভাই, আল্লাহ দেখছে রে ভাই। তুমি ভাবছো আমি চালাক, ভাই রে তুমি চালাক না। এক মুড়ল বাপ জীবনে বিচার করে বেড়ায়, সব জায়গায় বিচার করায়। পায়খানা ফিরতে গেছে ফুটা বদনা, ফুটা বদনা, পায়খানা টাইখানা ফিরে পানি খরচা যখন করতে গেছে ভাই, তো পানি খরচা করতে গিয়ে দেখছে বদনার ভিতরে পানি নাই। তখন বলছে, হারে আমি এত দেশের বিচার করি, কেউ কোনোদিন ঠকাইতে পারল না, আর তুই বদনা হয়ে আমাকে ঠকিয়ে দিলি। তুই যে কাল কি করে ঠকাস আমাকে তাও দেখবো। পরের দিন আবার ওই বদনাতি পানি নিয়ে গেছে বাপ। পানি নিয়ে যাওয়ার পরে এবার বলছে, তুই তো কাল আমাকে ঠকালছিস, আজ কি করে ঠকাস তাও দেখছি, আগে পায়খানা ফিরার আগেই পানি খরচ করবো। কে ঠকলো? সবাই বলে আমায় ভালো, আমি জানি কি, আমার মনের গোপন কথা জানে আল্লাহজি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছো তুমি সব জানে সে। ভাই যুবক, যদি তুমি মনে করো আমার গলার সুর শুনবা মিষ্টি লাগবে ভাই, কিন্তু যে শিক্ষণীয় কথাগুলা বলছি এইগুলা কিন্তু খুব অভাব রে ভাই। হুজুর আলেম ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, যেগুলা বলছি ভাই এগুলার খুব অভাব ভাই রে। যারা বক্তা দেয়, যারা বক্তা, তারা বড় আলেম না। আপনারা ভাবছেন বিশাল বড় বক্তা এসেছে, বিশাল বড় আলেম এসেছে। আরে ভাই, যারা মাদ্রাসায় পড়ায়, যারা মাদ্রাসায় পড়ায় তারাই হলো আসল আলেম, ভালো আলেম। দার্সের কেতাব পড়ানোর মতন মৌলবি পাওয়া খুব মুশকিল এখন, বুঝেন? বক্তা ভাই শেষে যে কোনো মানুষ হয়ে যেতে পারে। চলেন ভাই, শিক্ষণীয় বিষয়গুলো আপনারা উঠাউঠি করিয়েন না, না তো ওই মুরব্বি মুরব্বি জুড়ে দেবো। বাবাজি যারা দেখেছে তারা বুঝে ফেলেছে। যাক আলহামদুলিল্লাহ, এক মুরব্বি বাপ জালসা থেকে উঠে যাচ্ছে, তো এক বক্তা সাহেব, তো ওই মুরব্বি যখন উঠিয়ে দিচ্ছে, তো বক্তা সাহেব বলছে, এ মুরব্বি মুরব্বি, এই কথা কেন বললো রে বাবা, গোটা মোবাইল ছেড়ে গেল। ঠিক আছে, এই আমি কথাটা বলেছি তাই সবাই হাসছে, মোবাইল দেখেছে। তো বাবাজি, নবীর মা বলছে নবীজি নূর, নবীজি নূর। আল্লাহর কোরআনকে জিজ্ঞেস করলে বলবেন যে ওখানেও আর একটা মানে ওখানেও একটা বের করবে, রাস্তা বের করবে। কি রাস্তা? যে কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমরা বলছি নবীকে নূর। এখানে আমরা শুধু না, ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি, যিনি একবার নয় দুইবার নয় বাবা ৭৫ বার আমার নবীকে স্বপ্নে দেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কবি বলছেন, ওরে জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখিল নবীজি, এতবার দেখিবার পরে, এতবার দেখিবার পরে এ তৃপ্তি তাহার হলো না। মাদিনা মাদিনা আশিক মুমিনের ঠিকানা, হে মাদিনা মাদিনা
আশিক মুমিনের ঠিকানা। বাবা নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, ওরে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া তোমরা দেখো না এ মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বেশি গজলের দিকে যাব না ভাই, এবার চলুন। যে কোরআনে কোনো ভুল নাই আপনারা সাক্ষী দিয়েছেন, আর আমিও বলছি কোরআনে কোনো ভুল নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফিহ, আমার আল্লাহ বলেছেন, তো কোরআনে কোনো সন্দেহও নাই। এবার আপনারা আসেন, কোন মানুষ কিসে থেকে সৃষ্টি? আমার নবীজি যে নূর, এটা তারা বিশ্বাস করে না, মানুষকে জাতিকে ভুল বুঝায়। চলেন, ওই মোল্লার বাপও মাটির তৈরি না, এই কথা বলেছি আমি, এই কথা বলেছি। এত বড় সাহস কেন নিয়েছি? আল্লাহর কোরআনকে আপনারা সবাই মানেন তো নাকি? কোরআনকে সবাই মানেন? কোরআন যেটা বলবে আমরা মেনে নিব, কথা ঠিক না ঠিক? কোরআন যেটা বলবে সেটা আমরা মেনে নিব। চলুন, সূরা সুয়াদ, কোরআনের 114টা সূরার ভিতরে একটা সূরার নাম হলো সূরা সুয়াদ। সূরা সুয়াদের 71 নম্বর আয়াত, ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, আমার আল্লাহ বাশার তথা মানুষকে বানালছে মাটি থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ মানুষ বানালছে কি থেকে বললে আয়াতে? মাটি থেকে। তাহলে এই আয়াতে যে মাটি থেকে মানুষ বানালছে, কোন মানুষ? এই যে কোরআনের যারা ডুবুরি, কোরআনের যারা ডুবুরি, আপনার মতন আমার মতন না। বা কোরআনের ডুবুরি বলতে কি বোঝায় আপনাদেরকে একটু ছোট্ট সংক্ষেপে 1 মিনিটে বলে দিই। আটলান্টিক মহাসাগর নাম শুনেছেন তো? আটলান্টিক মহাসাগর। এখন আমরা শুনেছি যে আটলান্টিক মহাসাগরে স্বর্ণ পাওয়া যায়, রূপা পাওয়া যায়, মতি পাওয়া যায়। তো এখন যাইয়া যদি আমি ওই স্বর্ণ আর রূপা চাঁদি যা আছে নিব মনে করি, আর আমার ওই আটলান্টিক মহাসাগরের গভীরতায় যেতে আমাকে টাইম লাগবে 10 মিনিট, নিচে যেতে, পানিতে নিচে যেতে আমার টাইম লাগবে ভাই 10 মিনিট। এখন যদি আমি গেলাম ওটা নেওয়ার লোভে, ওই সোনাটা নেওয়ার লোভে আমি চলে গেলাম, লাগ ধরে নাকটাকে চেপে ধরে মারলাম ডুব। আচ্ছা ভাই, আমার নিঃশ্বাসিত হলো 2.5 মিনিট 3 মিনিট দেখি। এখন যদি ভাই আমি ওই নিঃশ্বাস ডুব মেরে যদি ওই চাঁদি ওই খুঁজতে যাই, তাহলে পটল তুলবো না রে ভাই? পটল তুলবো, কারণ ওইখানে যাওয়ার মতন সিস্টেম আছে। আমাদের ওই বালির ঘাটে বাস উল্টাল ছিল, তো বাস উল্টাল ছিল, কটা লাশ আমরা লাখ ডুবিয়ে তুলেছিলাম, মানে লাখ চুবড়ি ধরে, একটা লাশও তো নাই, সবগুলা ডুবুরিতে এসে তুললো। বালির ঘাটের যে বাস উল্টানোটা, তো ডুবুরিতে সব তুললো। তাহলে ওদের একটা সিস্টেম আছে, অক্সিজেন সঙ্গে করে নিয়ে নিচে যেতে হবে, নচয়েত ভাই নিচে যাওয়া যাবে না। আর যদি অমনি যাই, লাখটাকে চেপে ধরে বা মুখটাকে চেপে ধরে, আর যেতে যেতে শেষ হয়ে যাবে টাইম, যেতে যেতে শেষ হয়ে যাবে। তাহলে ভাই আসুন এবার বুঝার চেষ্টা করুন, কোরআনের ডুবুরি তারাই যারা কোরআনকে ব্যাখ্যা করে আমাদের জন্য সহজ করে দিয়েছে। এই আয়াতের যে তাফসির, তাফসিরে জালালাইন শরীফ, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে আব্বাস, তাফসিরে বাগবী, যত আহলে সুন্নাত ওয়াল জামাতের যত তাফসির আছে, এই আয়াত দ্বারা বাবাজি, এই আয়াত দ্বারা এটাই বলা হয়েছে যে, এই আয়াতে বলা হয়েছে যে এই মাটি দিয়ে আপনাকেও না আমাকেও না, আমাদের আদি পিতা হযরতে আদম নবীকে সৃষ্টি করা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আদম নবী কিসের সৃষ্টি ছিল বাপ? আদম নবী কি থেকে সৃষ্টি? মাটি থেকে, ডাইরেক্ট ওকে ঠনঠনে মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে। আর এবার বলবেন যে আদম নবী মাটির তৈরি, আগেও তো শুনেছি আমরা, এটাই বলবেন, কোরআনের সাথে কিন্তু মিলে গেছে বাপ। এবার সূরা ফুরকান, কোরআনের আরেকটা সূরা, সূরা ফুরকানের 54 নম্বর আয়াত, ওয়া হুয়াল্লাযী খালাকা মিনাল মাই বাশারান, আমার আল্লাহ মানুষ বানালছে পানি থেকে। এক জায়গায় পেলাম মাটি, এক জায়গায় পেলাম পানি। ভাই বুঝার চেষ্টা করেন ভাই গো, সুর শুনলে মিষ্টি লাগে ভাই, আমিও জানি, কিন্তু ভাই এগুলো শিক্ষণীয় বিষয় ভাই, এগুলো শুনেন একটু। সূরা ফুরকানে বলছে, সূরা সুয়াদে বলেছে মাটি থেকে মানুষ সৃষ্টি, সূরা ফুরকানে বলছে যে পানি থেকে মানুষ সৃষ্টি। এখন আসুন আরেকটা সূরার নাম শুনেছেন আপনারাও, সূরা ইয়াসিন। সূরা ইয়াসিন,
ওই সূরার ৭৭ নম্বর আয়াত, আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খলাকনাহু মিন নুতফা, আমার আল্লাহ ইনসান তথা মানুষকে সৃষ্টি করেছে নুতফা থেকে। তারপরে আপনার সূরা আলাক ২ নম্বর আয়াত বাবা, খলাকাল ইনসানা মিন আলাক, আমার আল্লাহ ইনসানকে সৃষ্টি করেছে, মানুষ সৃষ্টি করেছে আলাক থেকে। এক জায়গায় পেলাম মাটি, এক জায়গায় পেলাম পানি, এক জায়গায় পেলাম নুতফা, এক জায়গায় পেলাম আলাক। কোরআনে কি কোনো ভুল আছে বাপ? কোরআনে কোনো ভুল নাই। তাহলে এই যে পানিটা, এখানে যত জেনারেল শিক্ষিত বাবাজি আছে, ডাক্তার মাস্টার, তাদের সাথে আমার কথার মিল হয়ে যাবে, কোরআনেরও মিল হয়ে যাবে। একটা জেনারেল শিক্ষিত ছেলে, একটা বৈজ্ঞানিক, একটা জেনারেল শিক্ষিত ছেলে হিন্দু হতে পারে, খ্রিস্টান হতে পারে, বৌদ্ধ হতে পারে, জৈন হতে পারে, আপনার বিধর্মী যে কোনো বিধর্মী হতে পারে, মুসলমানও হতে পারে। সেই ব্যক্তিটা রিসার্চ করে সঠিক বলে। আর আমাদের মতন মোল্লা জুব্বাওয়ালা দাড়িওয়ালা মসজিদে আল্লাহর ঘরে উঠে মিথ্যা কথা বলে। ভাই মিথ্যা কথা বলে। আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন, আমি ভুল যদি বলি এখানে ধরুক আমাকে, আমি যদি ভুল বলি এখানে ধরুক। এমন কোন বাপের বেটা এখনো জন্মই হয়নি যে আমার নবীকে মাটি প্রমাণ করে। ওই ওহাবি মোল্লাই তো মাটি, ওই ওহাবি মোল্লাই মাটি না, নবীকে মাটি বলবে? বাবাজি চলেন এই আয়াতগুলো, নুতফা, আলাক আর পানি, এই তিনটা জিনিস। আমাদের দেশে একটা খাবার তরকারি হয় লাউ, এই লাউয়ের আর একটা নাম কি? কধু। যেটাই লাউ সেটাই হলো কধু। ওই আপনার নুতফা, আলাক আর আপনার পানি, এই তিনটা জিনিস একই জিনিস। বৈজ্ঞানিক বলছে, জেনারেল শিক্ষিত যারা ভাই আছে তারা বুঝবে এই বিষয়টা। বৈজ্ঞানিক বলছে মা বাপের শুক্রাণু আর ডিম্বাণু থেকে মানুষ সৃষ্টি। ওটা কি বলা হয়েছে কোরআনের ভাষায়? নুতফা। ওটা কি বলা হয়েছে কোরআনের ভাষায়? নুতফা। একটা ইঞ্জিনিয়ার বিধর্মীদের কথা সঠিক বলে বাবা, আমরা মুসলমানের মৌলবি হয়ে বলতে পারি না। ভাই গো, তাহলে আমরা পেলাম সেই নাপাক পানি দিয়ে আপনি আমি সৃষ্টি, সেই নাপাক পানি দিয়া আপনি আমি সৃষ্টি। এখন ঈসা নবীর বাপই ছিল না, উনি আবার কিসের সৃষ্টি? ঈসা নবীর ভাই বাপ ছিল না, উনি কিসের সৃষ্টি? সূরা মারিয়ম, সূরা মারিয়মে বলা হয়েছে জিবরাইল আলাইহিস সালাম আসলেন, মা মারিয়মকে হা করতে বললেন, মা মারিয়মের মুখে ফু দিলেন, ফু, ডাইরেক্ট রুহু থেকে সৃষ্টি হলো ঈসা নবী, ঈসা রুহুল্লাহ, ডাইরেক্ট রুহু দিয়ে সৃষ্টি। আপনারা শুনেছেন যে মা হাওয়াকে সৃষ্টি করেছিল আদম নবীর বাম দিকের বাঁকা হাড্ডি থেকে। সব গুলাকে ঢালাও ভাবে মাটি আর মাটি, মাটি ঢালাও, ও মাটির ব্যবসা ছাড় রে ভাই। আমার নবী যখন সৃষ্টি, ভাই আমার নবী যখন সৃষ্টি, এই মাটি সৃষ্টি হয়নি, এই মাটিটাই সৃষ্টি হয় নাই। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামিন ইকরাম, বাবাজি আমার ভাই জানেরা, এবার আসুন, আমরা ঈসা নবীকে পেয়েছি ডাইরেক্ট রুহু থেকে সৃষ্টি, মা হাওয়াকে পেয়েছি হাড্ডি থেকে সৃষ্টি, আপনারা আমরা হচ্ছে নাপাক পানি দ্বারা সৃষ্টি, শুক্রাণু আর ডিম্বাণু থেকে, আদম নবী ডাইরেক্ট মাটি থেকে সৃষ্টি। ব্রাদার ইসলাম, এবার বলবেন অনেকেরই মনে জাগছে যে তাহলে মৌলবীরা যে জানাজার ময়দানে ওয়াজ করে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটি থেকেই তোমাকে সৃষ্টি। ভাই আজ থেকে 1400 বছর আগেকার তাফসীর নিশ্চয় আমাদের চাইতে গ্রহণযোগ্য, তাই না? আজ থেকে 1400 বছর আগেকার তাফসীর, কোরআন দিয়ে কোরআনকে ভাঙা, কোরআন দিয়ে কোরআনকে ভাঙা। তো যেই তাফসীর সাহাবারা করেছে, তাদের সাহাবারা যে তাফসীর করেছে, তাদের চাইতে আমাদের তাফসীর কি গ্রহণযোগ্য হবে বাপ? হবে না। তাহলে সেই তাফসীরে আব্বাস বলছেন যে মিনহা আই মিনাল আরদ, ইহা দ্বারা, এই মাটি দ্বারা, মিনহা খলাকনা আবাকুম, অর্থাৎ এই আবা শব্দটা ছুপানো মাহজুব আছে। যখনই আপনি এটাকে ব্যাখ্যা করতে যাবেন, এই আবা শব্দ লাগাতে হবে। মিনহা খলাকনাকুম পড়ি আমরা, তো মিনহা খলাকনা আবাকুম, ইহা দ্বারা, এই মাটি দ্বারা তোমাদেরকে সৃষ্টি করা বলতে তোমাদের বাবাকে সৃষ্টি করা। জোরে বলে সুবহানাল্লাহ। আমাদের বাবাকে সৃষ্টি করেছেন ওই মাটি দিয়ে। ব্রাদার ইসলাম, এবার আমার নবী যে কি থেকে সৃষ্টি, নবী যে কি, সেটা আসুন। দালাইলুন নবুয়াত কিতাবখানা আমি বাংলাদেশ থেকে নিয়ে আসা করালছি বাপ, দেওবন্দি থেকে সুন্নি হয়েছি, আমাকে রিসার্চ করতে হবে না গো যে আমি ঠিক কাজ করছি না বেঠিক কাজ করছি, দেখতে হবে না। হ্যাঁ বাবাজি আমার ভাই, তখন আমি এই কিতাবখানা নিয়ে এসেছি আপনার বাংলাদেশ থেকে, দালাইলুন নবুয়াত, আজ থেকে 1200 বছর আগেকার কিতাব। কত বছর? 1200 বছর আগেকার কিতাব। কিতাবটার যিনি রাইটার
তিনার নাম হলো ইমাম বাইহাকি। উনি একটা নয় দুটো নয় ভাই, 4 লক্ষ হাদিসের সনদ মুখস্থ জানতেন, জোরে বলেন সুবহানাল্লাহ। সেই ইমাম বাইহাকি তার দালাইলুন নবুয়াত কিতাবের 2218 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করেছে। হাদিসখানার মতন এইরকম, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা আদম খায়্যারা লি আদম বানিহি ফাজাআলা ইয়ারা ফাদাইলা বা'দি মালা বা'দ ক্বালা ফারানি নূরান সাতিয়ান ফি আসফালিহিম ফাক্বালা ইয়া রাব্ব মান হাযা ক্বালা হাযা ইবনুকা আহমদ হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়া হুয়াল আউয়ালু শাফিঈ। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপ আমার ভাই জানেরা, এটার বাংলা তরজমা হলো যে আমার নবীর একজন সাহাবী হযরত আবু হুরায়রা বলছেন যে নবী একদিন ওয়াজ করছেন কি, আদম নবীকে যখন সৃষ্টি করলেন তো সবার রুহুকে দেখানো হচ্ছে কে কোন ইজ্জতের হবে, কে কোন তাজিমের হবে, এটা দেখানো হচ্ছে। এমন সময়তে ক্বালা ফারানি নূরান সাতিয়ান। সাতিয়ান শব্দের অর্থ হলো অতি উজ্জ্বল, বেনেওয়াজ, বেমেশাল, যার সীমা আল্লাহ ছাড়া কেউ জানে না। এত উজ্জ্বল একটা নূর আমার আল্লাহ আদম নবীকে দেখালেন। তো আদম নবী বলছেন ফাকালা ইয়া রাব্বা মান হাযা, আল্লাহ গো এই নূরটা কে গো আল্লাহ? তখন আল্লাহ বলেন ক্বালা হাযা ইবনুকা আহমদ, এ তোমারই সন্তান আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীর আসমানের নাম ছিল কি আহমদ, আর দুনিয়ায় এসে হলো মুহাম্মদ। তাহলে আমার নবীকে আদম নবী কি রূপে দেখছে? বা মাটি না নূর? নূর হিসাবে, শুধু নূর না, নূরুল আনোয়ার, নূরেরও নূর হিসাবে দেখছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নূরেরও নূর হিসাবে দেখছে আদম নবী। এখন আদম নবী দেখলেন নূর, আর আমাদের ওহাবি মোল্লা দেখছে মাটি। বাবাজি শোনা, এবার বলছেন ফাকালা ইয়া রাব্বা মান হাযা, ইয়া রাব্বুল আলামিন, এই নূরটাকে গো আল্লাহ? তো বলছে তোমারই সন্তান হবে, যার নাম হলো আহমদ। তারপরে আল্লাহ বলছেন হুয়াল আউয়ালু, ইনি হলেন সর্বপ্রথম সৃষ্টি। আউয়াল শব্দের অর্থ হলো প্রথম। হুয়াল আউয়ালু, ইনি হলেন সর্বপ্রথম সৃষ্টি। হুয়াল আখিরু, ইনি হলেন সর্বশেষ নবী। ওয়া হুয়াল আউয়ালু শাফিঈ, আর কাল কিয়ামতের মাঠে ইনার শাফায়াত সর্বপ্রথম কবুল করা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বাবাজি এরপরেও যদি এটা নাসিরউদ্দিন আলবানী, যারা এই যে এই লেডিজ মার্কা আছে না, লেডিজ মার্কা বুঝেন, এই লেডিজ মার্কা যারা আছে এদের গুরু হলো নাসিরউদ্দিন আলবানী। ও বলছে এই হাদিসখানা একবার সম্পূর্ণভাবে সহি। তারপরে বাবা যদি অস্বীকার, যাই কিছু করার নাই বাপ, তাদেরকে করতে ছেড়ে দেন, বুঝাবেন, শুনে শুনবে, না শুনে না শুনবে। চলুন আবার দয়ার নবীর জির আগমন দিবস আজকে, এই দিবসটা পালন, সেই উপলক্ষে এই আপনার সভাটা। চলুন আমার নবী এর পাক সাহেবে লাউলাকের কিছু অলৌকিক ঘটনা এবং আমার নবীদের দুঃখের জীবনী একটু আপনাদের সম্মুখে বলি। তার আগে একটা বার আমার নবীর মহব্বতে, একটা নবীজি যে দুনিয়াতে আসলেন কি হিসাবে আসলেন দেখুন, একটা গজলের মধ্যে বলার পরে আমার ওয়াজটা শুরু করবো। আরে রহমতেরি এ দয়াল নবী এলো রে ধরায়, এ রহমতেরি এ দয়াল নবী এলো রে ধরায়, ও তার নাম শুনিলে চমকে উঠি, বাইরে দিল বেকারার হয়ে যায়, এ গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, এ গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। বাপ যুবক ভাই, এই যে একটা কথা বললাম, গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, এই গায়েবটা নিয়ে আমি ডোমকুল থানাতে, আমার বাড়ি হলো রানীনগর থানার অন্তর্গত, কিন্তু থাকি আমি ডোমকুল থানার অন্তর্গত মসজিদে ইমামতি করি। তো থানার ভিতরে আমাকে একবার উঠতে হয়েছে, থানাতে উঠতে হয়েছে। এবার এই বিষয়টাকে কেন্দ্র করে যে গায়েব, নবীজি গায়েব জানেন, এই কথাটা সুন্নিরা বলে। আর আমাদের যারা অন্য পথের যারা মৌলানা, তারা বলে আল্লাহ ছাড়া গায়েব কেউ জানে না। দেখেন এটাও কোরআন থেকে দলিল দি ভাই, শুনেন, আমি দলিলগুলা পড়ছি, শুধু মুখে বলছি না ভাই, মুখে বলেছি বাপজি কথা বলেন একটু, মুখে বলেছি ভাই,
মুখে কোনো সময় বলিনি, সব সময় একটা করে আয়াত পড়েছি, একটা করে হাদিস পড়েছি আর বলেছি, তাই না? তো এবার আসেন এই গায়েব সম্পর্করা, আমি বলবো ভাই মায়েকের আওয়াজ বহুত দূরে যাচ্ছে। ভাই রে, তুমি ইবনে আব্দুল ওহাব নাজদির ট্যাবলেট খেয়ে কোরআন পড়েছো, আমরাও কোরআন পড়েছি। কোরআনে এই আয়াত আছে যে কুল্লা ইয়ালাউ মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া গায়েব কেউ জানে না, আল্লাহ ছাড়া গায়েব কেউ জানে না। এখন আপনি বলবেন ওই তাহলে সুন্নি আলেমরা তাহলে তো ভুল বুঝাই না ভাই, কোরআনে আছে আমরা জানি, কিন্তু ভাই তুমি নেগেটিভ পজিটিভ দুটো বলো না, একটা বলো, শুধু তোমারটা শুধু বলো, তোমার দিককে ঠিক রাখার জন্য তোমারটা বলো। আর আমরা সুন্নিরা নেগেটিভ পজিটিভ দুটোটাই বলবো। জিন সূরার নাম শুনেছেন? সূরা জিন, সূরা জিনের 26 এবং 27 নম্বর আয়াত। আপনাদের দেশে বাড়িতে যদি বাংলা তরজমার কোরআন থাকে আপনি দেখবেন জিন সূরার 26 এবং 27। ঘুরিয়ে বললাম এই কারণেই যে আপনাদের মনে থাকার জন্য। জিন সূরার 26 এবং 27 নম্বর আয়াতে বলা হয়েছে আলিমিল গায়বি ফালা ইজহিরু আলা গায়বি আহাদান ইল্লা মান ইরতাদা মির রাসূল, আল্লাহ গায়েব কাউকে প্রকাশ করেন না ইল্লা তবে মান ইরতাদা মির রাসূল, তার মনোনীত রাসূলদেরকে গায়েব জানান। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ নবীকে গায়েব জানিয়েছেন, তাই নবীজি গায়েব জানে। আমার বাপ আমাকে জমি দিয়েছে, তাই আমি বাপের জমির মালিক। বুঝলেন না কথা? বুঝলেন না? হ্যাঁ, তাহলে বাবাজি এখান থেকে বোঝা যায়। হ্যাঁ, এবার এখানে বাবা আর একটা কথা, গায়েব কিন্তু আবার দুই প্রকার। গায়েব দুই প্রকার, একটা হলো গায়েবে জাতি আর একটা হলো গায়েবে আতাই। একটা গায়েবে জাতি, একটা গায়েবে আতাই। এই গায়েবে জাতি যেটা, ওটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আর গাইবে আতাই যেটা, সেটা আল্লাহর দানকৃত গাইব, আল্লাহর দানকৃত গাইব, ওটাকে বলা হয় গাইবে আতাই। অর্থাৎ আমার নবীকে আল্লাহ গাইব জানালছে, ওটা হলো গাইবে আতাই। ওই থেকে আমার নবীজি গাইব জানে কোরআনের কথা। এই আয়াত যখন তাদেরকে নিয়ে যায় দিবেন, তখন বলে আরে জায়গাটা তো ছুটে গেছে, এইভাবে আপনাকে দলিল দিবে। বাবা যখন না পারবে না, যেমন এই নূরের বিষয়টা, যে নূরের বিষয়টা কোরআন থেকে বললাম আপনাদেরকে, হাদিস থেকে বললাম, আপনাকে দলিল দেবে। দেখেন ভাই, মাটিতে ধান লাগাইলাম, ধান থেকে চাল হলো, চাল থেকে ভাত হলো, ভাত খেলাম, ভাত খাওয়ার পরে রক্ত হলো, রক্ত থেকে বীজ্র তৈরি হলো, ওই বীজ্র নারীর পেটে গেল, তাহলে মাটিই তো হলো। তখন বেটাকে প্রশ্ন করবেন তোর যুক্তি না আল্লাহর যুক্তি রে ভাই? তাহলেই তখন বাতাস শেষ হয়ে যাবে, টিউবের যা বাতাস আছে বেরিয়ে যাবে। আরে গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, হযরত আলীর আসরের নামাজ কাজা হইল ভাই রে ভাই, আর এক ইশারায় মদিনাওয়ালা আসমানে সূর্য উঠায়। কহিয়ে না ভাই সুবহানাল্লাহ। আরে হযরত আলীর আসরের নামাজ কাজা হইল ভাই রে ভাই, আর এক ইশারায় মদিনাওয়ালা আসমানে সূর্য উঠায়। ওরে মাটির দেশে থাইকা নাবি ভাই রে আসমানেতে হাত বাড়ায়, এ গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। হযরত আলীর আসর আপনার কাল সাপে দংশন করিল হযরত আবু বাকারেরই পায়, আর বিষে অঙ্গ ছেয়ে গেল বিষেরই ক্রিয়ায়। নাবির থুতু মুবারক লাগা মাত্র, নাবির থুতু মুবারক লাগা মাত্র বিষ পানি হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। এ গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। এখানে একটু দাঁড়ালাম বাবা। এখন যদি এই মজলিসে যদি একটা সাপ এসে আমাদের কাউকে একটু ধান দিয়ে দেয়, আর আমি মৌলবি বক্তা সাহেব এসেছি এখানে, আর আমার থুতু খান লিয়ে যদি লাগিয়ে দেন, বিষ বাড়বে না কমবে রে বা? আর নবীর থুতুতে বিষ পানি হয়ে যায়, আর আমাদের থুতুতে বিষ আরো বেরিয়ে যায়। মানে আমাদের থুতুতে জীবাণু আছে রে ভাই, আমাদের থুতুতে জীবাণু আছে। হ্যাঁ, তাই থুতু পেলে সবাই খারাপ দেখায় না? এটা বারবার চোখের সামনে থু থু করে, এটা খারাপ লাগে দেখে। তাহলে আমাদের থুতুতে জীবাণু আছে ভাই, আর আমার নবীর থুতুতে
দাওয়া আছে, ওষুধ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি, ওই দয়ার নবী আমার মায়ার নবীর কোন নবীর বিরোধিতা করে রে বাবা? আমার কোন নবীর বিরোধিতা তারা করে গো? আমার নবীজি 6 মাসের যখন পেটে সন্তান রে বাবা, ইন দি মিন টাইমে বাপ, আমি দলিল দিয়ে কথা বললে অনেক দলিল দিতে পারবো বাপ, অনেক দলিল দিয়ে চলে যাব, কিন্তু কালকে শুনবেন মৌলভী সাহেব এসে চলে, এর আগে এইখানে মানে এই এলাকাতে আমার নওদাতি বোধ হয় 4 বের আসা হয়ে গেল, তো বলবে এর আগে আইসা চলো ভালো করে বুঝেছিল, এবার কিন্তু আইনে লাগলো, মানে সুর টুর দিয়ে নিতে হয়েছে বাবাজি। তো ভাই, তো তার জন্য সব রকমের দিচ্ছি, দলিল দিয়ে তাদেরকে কবর দিতে পারবো ভাই। আমি সন্নিরা যদি দলিল দিতে লাগে কবর দিয়ে ফেলবে ভাই। বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই জানেরা, তাহলে আসুন আমার যেই নবী, যেই নবী পাক সাহেবে লাউলাক, যার জন্য আমরা এত কথা, এত আমাদের ব্যথা, মানে এত আমরা কষ্ট, সেই নবীর পক্ষ লিখ কেন? একটু চলেন। আমার দয়ার নবী মায়ার নবী 6 মাসের যখন বাবা পেটে গো, আমার নবীজির আব্বা জানকে হারায়া দিয়েছে। হে বাবারা, 6 বছরের যখন আমার নবীজির বয়স, তখন আমার নবী মা হারায়া দিয়েছে, মা হারায়াতীম বাবা গো। মা হালিমাতুস সাদিয়ার বাড়িতে আমার নবী যখন থাকতেন বাবা, এ মুসলমান, মা হালিমার বাড়িতে বরকত হয়ে গিয়েছিল, তার বাড়ির দুম্বাগুলা সব মোটা তাজা হয়ে গিয়েছিল, তার বাড়িতে উন্নতি হয়ে গিয়েছিল। মা হালিমা কোনোদিন নবীকে তিরস্কার করে না, কিন্তু আমাদের মতন মোল্লারা কিন্তু তিরস্কার করে কথা বলে। বাবা গো, আমার নবী যখন দুনিয়ার জমিনে আসলো, এমন সময়তে সাথে সাথে আমার নবীজি সেজদায় পড়ে গিয়ে বলে, রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? কিন্তু ভাই যুবক রে, ওরে আবার কালে মারা ভাই, ওরে আমার মুসলমান ভাইয়েরা, সেই নবীর আদর্শখানা গলার মালা তৈরি করো রে বাবা। আমি বলছি না তুমি আমাদের মতন হুজুর হয়ে যাও, মুসলমানের ছেলে বাবা একটা ডাক্তার হবে, মুসলমানদের গৌরব বাবা। মুসলমানের ছেলে একটা ইঞ্জিনিয়ার হবে, সেটা মুসলমানদের একটা গৌরব। মুসলমানদের ছেলে বৈজ্ঞানিক হবে, মুখ্যমন্ত্রী হবে, এটা মুসলমানদের একটা গৌরব। কিন্তু বাবা গো, তুমি যেই স্থানে আছো, যেই জায়গাতে আছো রে যুবক, ওখানেই থাকো, কিন্তু আমার নবীর আদর্শের মালাটা একটু গলায় পরিয়ে নাও। এরে ভাই আমার সোনা, তোমাদের পা দুখানা গায়া দাও রে ভাই, আমি তোমাদের ছোট ভাই, আমি তোমাদের পায়ে হাত দিয়া বলি ভাই, আমার নবীকে আর কাঁদায়ও না রে বাবা। আমার নবী ওই মদিনার জমিন থেকে ভাই আপনার আমলগুলা দেখতে পাই, যখন আপনার ভালো আমল দেখে আমার নবী আল্লাহর শুকরিয়া আদায় করে, আর যখন আমার নবী আপনার খারাপ আমলগুলা দেখে গো, ওই মদিনার জমিন থেকে আপনার নবী আপনার জন্য